তো রোজগার সেবা পোর্টালে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সরাসরি আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো এখানে গুগলে আমরা প্রথমেই টাইপ করব রোজগার সেবা। তাহলে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রোজগার সেবা প্রথম যে লিঙ্কটা আসছে সেখানে যদি ক্লিক করা হয় তাহলে সরাসরি রোজগার সেবা অ্যান্ড ইনিশিয়েটিভ অফ TETSD অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের যে রোজগার সেবা সেখানে আমরা চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সরাসরি এক ক্লিকেই আপনারা পৌঁছে যেতে পারবেন। এখানে জব সিকার, রিক্রুটার, ওটিপি লগ ইন, সাইন ইন ফর রেজিস্টার ট্রেনি আর রেজিস্টার ফর আদার্স স্টুডেন্ট। তো নতুন যে সমস্ত স্টুডেন্ট রেজিস্টারের জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন করব, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা রেজিস্টার ফর আদার স্টুডেন্ট এখানে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবে। এখানে আমরা প্রথমেই দেখতে পাবো যেমন এই ডিসেম্বর মাস জুড়ে যে অ্যাপ্রেন্টিস মেলা বা চাকরি মেলা রয়েছে তার যে শিডিউল, সেই শিডিউল যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ডাউনলোড করতে পারবো। সুতরাং যে মাসে যখন আপকামিং জব ফেয়ার বা অ্যাপ্রেন্টিস মেলা থাকবে তার শিডিউল কিন্তু এখানে দেওয়া হবে। তো সরাসরি আমরা গুগলে এসে যদি আসি তাহলে আমি আবার পিছিয়ে গিয়ে দেখাচ্ছি। তাহলে রোজগার সেবা পোর্টালে এসে যখন রেজিস্টার ফর আদার স্টুডেন্ট এখানে ক্লিক করব তখন সরাসরি যে মাসে এবং যে সময় এই জব ফেয়ার মানে আপকামিং মানে আসন্ন জব ফেয়ার বা অ্যাপ্রেন্টিস মেলা থাকবে সেটা ডাউনলোড করতে পারবো। তো সরাসরি এখানে যদি ডাউনলোড করি তাহলে আপকামিং যে জব ফেয়ার বা মেলা রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে আসবে। ডাউনলোডের জন্য এখান থেকে গিয়ে ডাউনলোড হয়ে এসেছে, এখানে আমরা দেখে নেব আপকামিং জব ফেয়ার বা অ্যাপ্রেন্টিস মেলা যেটা এখানে ডিস্ট্রিক্ট নেম, ডেট 8ই ডিসেম্বর এরকম করে রয়েছে। পুরো মাস জুড়ে কিন্তু এখন 10ই ডিসেম্বর, 11, 12 ডিসেম্বর এরকম করে কিন্তু চলছে। আমরা আগের পেজে চলে এলাম ফিরে। এবার আমরা সরাসরি এটা ফিল আপ করা এই যে ফর্ম, এই ফর্মটা হচ্ছে স্টুডেন্টস রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ রোজগার সেবা পোর্টালে নিজেকে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করার জন্য এই ফর্ম। যে যে অংশগুলো রয়েছে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। ভার্টিক্যাল, প্রথমেই ভার্টিক্যাল, তো আমরা নিয়ে নিচ্ছি ভোকেশনাল ইনস্টিটিউট বা স্কুল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ যে স্কুল থেকে পাস আউট তার রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকবে সেই স্কুলের, তো সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর ফার্স্ট নেম, নামের প্রথম নামটা দিয়ে দেওয়া হলো। তারপর মিডিল নেম, এখানে মিডিল নাম দেওয়া হলো। লাস্ট নেম বা পদবি যেটা সেটা এখানে দেওয়া হলো। এখানে ফাদার্স নেমও নাম দেওয়া হলো। মাদার্স নেমের নাম দেওয়া হবে। ডেট অফ বার্থ, যার এখানে ডেট অফ বার্থ যত সেই ডেট অফ বার্থ এখান থেকে খুঁজে নিয়ে, ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার থেকে এখানে খুঁজে নিয়ে নিজের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে বসিয়ে নিতে হবে। নিচে এইদিকে কমিয়ে দিলে কমে যাবে, এইভাবে কিন্তু ডেট অফ বার্থ আর বসিয়ে দিতে হবে। এবার আসছি আধার নাম্বার, এখানে নিজের আধার নাম্বার যেটা সেই আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল যেটা সেটা বসিয়ে দিতে হবে। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, জৈন, শিখ এখানে আছে, তো এখানে রিলিজিয়ান দেওয়া হলো। কাস্ট বলা হচ্ছে জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, এসটি জেনারেল দেওয়া হলো। স্টেট ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট যে কোনো একটা ডিস্ট্রিক্ট এখানে দেওয়া হলো। বাঁকুড়া যদি দেওয়া হয়। ব্লক, বাঁকুড়ার আন্ডারে যে সমস্ত ব্লকগুলো রয়েছে তার আন্ডারে যেখানে তার ঠিকানা, ছাত্রছাত্রী যারা রেজিস্ট্রেশন করছে তাদের ঠিকানা যেটা সেই অনুসারে ব্লক এখানে দেওয়া হলো। এবার এডুকেশনাল ডিটেলস, নেম অফ দ্য ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট থেকে এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলো সেই রেজিস্ট্রেশন যে ইনস্টিটিউট থেকে এই যে ভোকেশনাল এডুকেশন একটা ইনস্টিটিউট দেওয়া হয়েছে বা স্কুল, সেটার নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো একটা যে কোনো নাম আমি বসাচ্ছি। কোর্স নেম, কি কোর্স সেই কোর্সটি এখান থেকে এগ্রিকালচার বা কিছু যে কোনো কোর্স তার নির্দিষ্ট যে সংশ্লিষ্ট কোর্স সেটা এখানে বসিয়ে দেওয়া হলো। ইয়ার অফ পাসিং 2010, 11, 12 এরকম আছে, এখানে যে কোনো একটা দিয়ে জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি। তো পুরোটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি কি কি অংশগুলো রয়েছে, কিভাবে ফিল আপ করতে হচ্ছে। তো ভিডিওটা নিশ্চয়ই যদি ছাত্রছাত্রীদের কাজে লাগে অবশ্যই তোমরা এটাকে লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো করেই রাখবে আশা করা যায়, কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে সার্টিফিকেট ইস্যু ডেট, যে সালে পাস আউট সেই পাস আউটের যে সার্টিফিকেট ইস্যু ডেট সেই ইস্যু ডেট কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, নিজের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার এখান থেকে নিজের যা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। পরে এখানে আসছে ব্যাংকের ডিটেলস, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নিজের অ্যাকাউন্ট যেটা চালু অ্যাকাউন্ট রয়েছে সেই চালু অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে দিতে হবে। আইপিসি কোড যেটা সেই আইপিসি কোড এখান থেকে দিতে হবে এবং নিজের যে প্যান নাম্বার সেই প্যান নাম্বার এখান থেকে দিয়ে সেই প্যান নাম্বার কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আর ইউ ওয়ার্কিং, ইয়েস নো, মানে এই মুহূর্তে কি কর্মরত যে ছাত্র বা ছাত্রী এখানে রেজিস্ট্রেশন করছে সেই ছাত্রছাত্রী কি কোথাও কর্মরত রয়েছে অলরেডি, এটা জানতে চাইছে। ইয়েস নো, তো যদি নো হয় তাহলে এখানে নো দেওয়া হলো, অর্থাৎ আমি কর্মরত এই মুহূর্তে নই। তো এখানে দুটো অপশন রয়েছে। প্রথম অপশনে বলা হচ্ছে আই এম রেডি টু শেয়ার মাই ডাটা উইথ ইন্ডাস্ট্রি, আর 2 নম্বরে বলা হচ্ছে আই এম রেডি টু শেয়ার মাই মার্কস উইথ ইন্ডাস্ট্রি।
তো এই দুটোকে টিক করে দেওয়া হলো। অর্থাৎ এই যে আমার যে পার্টিকুলার্স যেগুলো রয়েছে সেগুলো আমার যে ডাটা বা আমার যে মার্কস যে সমস্তগুলো রয়েছে এগুলো আমি ইন্ডাস্ট্রিতে আমি শেয়ার করার জন্য প্রস্তুত। কারণ আমি এই ফর্ম ফিল আপটি করছি রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশনের যে অংশগুলো রয়েছে সব ফিল আপ করলাম এবং আমার পার্টিকুলার যে ডেটা বা যেগুলো রয়েছে সেগুলো আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে শেয়ার করতে প্রস্তুত। এবার এখানে সাবমিট দেওয়ার পর এই ফর্মটি কিন্তু তখন ফিল আপ হবে বা পরবর্তী পেজ যেটা আসবে সেগুলো কিন্তু পরপর ধাপে ধাপে ফিল আপ করে যেতে হবে। সুতরাং ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে প্রাথমিকভাবে দেখানোর চেষ্টা করলাম কিভাবে রোজগার সেবা পোর্টাল কোথা থেকে খুলতে হয় এবং কিভাবে আসতে হয়। এবং এখানে সবসময় ডাউনলোডের অপশন থাকবে, সেখানে আপকামিং যে সমস্ত জব ফেয়ার বা চাকরি মেলা বা অ্যাপ্রেন্টিস মেলা যেটা থাকবে তার শিডিউল এখান থেকে পাওয়া যাবে। এটা ডাউনলোড করে ডাউনলোড এই অংশ থেকে গিয়ে আমরা দেখে নিতে পারবো। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এটা শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।